সকাল পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকেই শুরু করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এতক্ষণ সকালবেলা সব কাজ শেষ করে, পুজোর কাজ শেষ করে দোকানে চলে গিয়েছিলাম, আর দোকান থেকে এখন বাড়ি চলে এসেছি। কারণ দোকানে গিয়েছিলাম কেন, সকাল সকাল কিরণের বাবা তো বেরিয়ে চলে গেছিলো, এখন এলো। তো যাই হোক, ও দোকানে আছে আর আমি চলে এলাম। কি বলতো, এখন গরুর দুধ দোয়াতে হবে, আর গহলা চলে আসবে, বাড়িতেই দুধ আনতে আসবে। কয়েকদিন তো দুধ দিতে যেতে হয়েছিল, গহলা বাড়িতে ছিল না। তো যাই হোক, এখন চলে আসবে। আর জলখাবারের জন্য আলু দুটো সিদ্ধ করতে বসিয়ে দেব, কারণ ওই আলু মাখা দিয়ে মুড়ি ভাত পান্তা যে যেটা খাবে। তো কি বলতো, আমি মানে এখন তো আলু ভাজতে পারবো না, আলু ভাজার কাছে থাকতে হবে। তো বাড়িতে কেউই নেই, অনেক দিন পর গরমের ছুটি কাটিয়ে মেয়েরা সবাই স্কুলে চলে গেছে। তো যাই হোক, এখন যাই খাবার তৈরি করি, ওরা তো সবাই চলে আসবে, খেতে চাইবে। তো বন্ধুরা, তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, আমার এই ব্লগ ভিডিওর সঙ্গে সঙ্গে আমি তোমাদের সামনে কিছু মিঠি জরা সিরিয়ালে গল্প নিয়ে চলে আসব। তো চলো, মিঠি জরা সিরিয়ালের নতুন আপডেটে কি দেখা যাচ্ছে। তো এখন মিঠি জরা সিরিয়ালের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণ আর রাই সামনাসামনি দাঁড়িয়ে আছে। তো রাই ওখান থেকে চলে যেতে চাইলে অনির্বাণ তাকে আটকে বলে, রাই, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আমরা কি নতুন করে আবার বন্ধুত্ব শুরু করতে পারি না? এই কথা শুনে রাই কিন্তু কিছু না বলে অনির্বাণের দিকে জল ভরা চোখ নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হতে চলেছে? রাই আর অনির্বাণের আবার মিল হবে? তো রাই কি অনির্বাণকে ক্ষমা করে দেবে? এই ধরনের নতুন নতুন আপডেটগুলো পেতে আমার পুরো ভিডিও জুড়ে থাকো। আমি খুব তাড়াতাড়ি আবার মিঠি জরা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো চলো, এখন কিন্তু আমি আবারও দোকান থেকে চলে এসে, খুবই রোদ্দুর আর খুবই গরম, কি করব, 1 ড্রাম জল নিয়ে নিচ্ছি। কারণ কিরণ, মেয়েরা এরা তো স্নান করবে, তাই না? আর এই গরমে তো যত তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ির ভেতরে ঢুকতে পারবো সেটাই শান্তি। তো কিরণ এইদিকে রোদ্দুরতে ছুটছে, তো কি করব, ওর বাবা কিন্তু বেদানা নিয়ে এসেছিল, তো ওটা ছাড়িয়ে দিচ্ছি। আর এখন তো বেদানা পাকেই নি। তো যাই হোক, ওটা ছাড়িয়ে দিচ্ছি, ও তাহলে কিছুক্ষণ এখানে বসে থাকবে। আর ওই যে পাটা ধরে বসে আছে না, ওর পায়ে আঘাত লেগে গেছে, তাই পাটা রক্তও বেরিয়ে গেছে, এই জন্য পাটা ধরে বসেছিল। তো এখন বেদানা পেয়ে ছেলে আমার খুব খুশি, তাই বেদানাটা খাচ্ছে আর বসে আছে। তো অনেকক্ষণ বাদে আবারও চলে এলাম, গরু খাওয়াতে হবে। দুপুরবেলা গরুকে স্নান করিয়ে গরু খাওয়াতে হবে। তো গরুর খাওয়ারটা আমি বের করে নিচ্ছি। আর এই দিকে দেখো, আমি কিন্তু ভাত রান্না করেছি, আর আজকের যেহেতু আমাদের নিরামিষ, সেহেতু আর এমন কিছু তৈরি করিনি, শুধু আলুর তরকারি করেছি। নিরামিষের দিন বাচ্চারা সেভাবে কিছু খেতে চায় না, তাই ওদের জন্য অন্য কিছু পরে বানিয়ে দেব। এই জন্য চলে যাচ্ছি এখন। দেখলাম কি, আমি গরুকে স্নান করাবো, তো কিরণের বাবা স্নান করাচ্ছে, আমি তাই খাবারটা রেডি করে গরু, বাছুর, ছাগল, বাছুর ওদেরকে নিয়ে চলে এলাম। তো ওরা এখন খেতে শুরু করেছে, তো আমি ওদেরকে আরেকটু জল দিয়ে খাইয়ে দেব। তো তোমাদের কি মনে হচ্ছে আমি একা একা এই এত সব কিছু করি? না গো, কিরণের বাবা আমাকে অনেকটাই হেল্প করে। আর এখন তো এতটাই গরম পড়েছে, শুধু ডাকছি ভগবান কখন বাড়ির কাজগুলো শেষ করব। বাড়ির কাজগুলো শেষ করে যে বাড়িতে বসে একটু শান্তি পাবো তাও না, যেখানেই যাব সেখানেই গরম। তো যাই হোক, এখন গরু ছাগলগুলো তো খাওয়াতে হবে, কিন্তু আমাদের যে গরু ছাগল যেখানে থাকে সেখানে প্রচুর বাতাস। তোমরা অনুভব করতে পারছো কি না আমার ভিডিও দেখে সেটা বলতে পারবো না, কিন্তু প্রচুর। তো বাড়ির ভেতরে চলে এলাম, ডাঁসা ডাঁসা পাকা সপেদা দেখে কিরণের বাবা কিন্তু কিনে নিয়ে এসেছিল। আর অতিরিক্ত গরমে সপেদার অবস্থা একেবারে সপেদা হয়ে গেছে। তো দেখো, আর সপেদাগুলো এখন ছেলে মেয়েদের সবাইকে দিয়ে দেব। আর সঙ্গে কিন্তু লিচু নিয়ে এসেছিল।
তো ওরা তো সবেদা খাচ্ছিল। এখন বাড়ির কাজ শেষ করে ফ্যানটা চালিয়ে বসেছি, কিন্তু বাড়ির ভিতরে খুবই গরম। তবুও বসেছি, সবাই আছে, ছেলে মেয়ে ওর বাবা সবাই আছে, সবাই একসঙ্গে ফলগুলো খাবো বলে বসে পড়েছি। আর সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা বলো। একা একা একটা একটা খেয়ে নিলাম, শেষ হয়ে গেল। তো অবশেষে চলে এলাম। আমি কিন্তু অনেকটা দুধ পড়েছিল, অনেকটাই বাড়িতে খাওয়া হয়ে গেছে। আর এতটা দুধ কি করব চিন্তা করে পাচ্ছিলাম না। কি করলাম না, ক্ষীর তৈরি করলাম। তো ক্ষীর তৈরি করছি, আর এইদিকে দুধটা যখন ক্ষীর তৈরি করে নিলে বাচ্চাদের খেতে ভালো লাগবে, কারণ এত দুধ ওরা খেতে পাচ্ছে না। তো আমার দেখো ক্ষীরটা রেডি হয়ে গেছে। তো ক্ষীরটা এতটাই হয়েছে, আর কতটা দুধ তো তোমরা দেখেছো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। তো এখনকার মতো টাটা।